র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ এগুলোতে এখন প্রচুর মানুষ বাইক চালিয়ে টাকা ইনকাম করছে, নিজের ফ্যামিলিকে দেখছে। এরকম জিনিস দেখা যাচ্ছে। এই চাকরিটা মানে চাকরি বলো, বিজনেস বলো, যেভাবেই হোক মানুষ ইনকাম করছে। তো অনেক কাস্টমারের অনেক বাজে জিনিস র্যাপিডো, ওলা, উবের ড্রাইভাররা শেয়ার করে। তো আজকে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে। আমি ওই 9টা সাড়ে 9টার দিকে যতীন দাস মেট্রো থেকে বালিগঞ্জ প্লেস যাব বলে একটা ইনড্রাইভ বুকিং করি। তো ইনড্রাইভে বুকিং দেখায় 37 টাকা। তো আমি ওটা মারি। এবার ড্রাইভাররা ওটাকে বাড়িয়ে 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 পাঠায়। কেউ 60 টাকা, কেউ 70 টাকা, কেউ 50 টাকা পাঠাচ্ছে। আমি 50 টাকাটা নর্মালি একসেপ্ট করি। যতদূর নাম ছিল বিশ্বজিৎ মণ্ডল ছেলেটা। ছেলেটা একসেপ্ট করার 1 মিনিটের মধ্যে ফোন করে বলে, দাদা একসেপ্ট করেছি, আসছি, একটু 10 টাকা বাড়িয়ে দেবেন, বৌনি। তা আমি ওনাকে বললাম, আপনাকে তো 37 টাকা দেখাচ্ছিল, আপনি তো ওটাকে 50 করলেন, আবার 10 টাকা বাড়াতে হবে? তো বললো যে হ্যাঁ, একটু বাড়িয়ে দেবেন বৌনির সময়। তাই আমি বললাম ঠিক আছে দাদা, আসুন। তো দাদা এলেন আমার কাছে। আসার পর আমাকে উনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এক জায়গায় নামালেন। তো আমার কাছে 100 টাকার নোট ছিল, আমি ওনাকে দিলাম। তো 100 টাকার নোট নেওয়ার পর উনি বললেন ওনার কাছে খুচরো নেই। তাই আমাকে আমাকে বললো, আপনি কিউআর কোডটা দিন, আপনাকে আমি 40 টাকাটা পাঠিয়ে দিচ্ছি। তাই আমি বললাম পাঠিয়ে দিন। আমি কিউআর কোডটা ওনাকে দিলাম। দিয়ে রাস্তা টপকালাম, যেই রাস্তা টপকালাম বাইক নিয়ে পালিয়ে গেল। এইবার আমি ওনাকে ফোন করছি, ফোন ধরছে না। আমি এটা অন্য নাম্বার দিয়ে ফোন করি। ফোন করে বললাম যে 100 টাকার জন্য এটা নাও করতে পারতে, কারণ আমার আমার তুমি এবার জিনিসটা খুব বাজে হবে। তো ড্রাইভার আমার নাম্বার ব্লক করে দিয়েছে। আমি আমার বউয়ের ফোন দিয়ে এখন ফোন করলাম, ফোন ধরছে না। আমি সব ডিটেলস সাইডে দিয়ে দিলাম। মানে আমি শুধু এই জিনিসটা ভাবি যে মানুষ নোংরামি করতে করতে কোথায় চলে গেছে। 100 টাকাটা আমার কাছে হয়তো খুব বড় ব্যাপার নয়, বাট আজকে 100 টাকাটা পরের দিন 1000, পরের দিন 10,000 টাকাতে চলে যাবে। এই সব লোকগুলো, এগুলোকে চোর বলা উচিত, চিটিংবাজ বলা উচিত। আমার মনে হয় র্যাপিডো, ওলা, উবের এদের যে ড্রাইভার একটা গ্রুপ রয়েছে, এরা চালায়, একটা ইউনিয়ন চালায়, তাদের এই জিনিসটা দেখা উচিত। তাদের কাছে যদি জিনিসটা পৌঁছায় খুব ভালো। কারণ আমার 50 টাকাটা আমার কাছে বড় ব্যাপার না, কিন্তু এই চিটিংবাজিটার মানে অনেক অনেক বড় জিনিস। এই চিটিংবাজিটা আজকে ছোট, কালকে অনেক বড় হয়ে যাবে। আজকে আমার সাথে হয়েছে, কালকে তোমার সাথে, পরশু দিনের সাথে হবে। যে মাঝে 2, 3, 4টে জিনিস খুব ভাইরাল হয়েছে, যে একজন অর্ডার বুকিং করে অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। তার বাড়িতে গিয়ে মেয়েটা হয়তো গালাগালি যেটা দিয়েছিল খুব বাজে দিয়েছিল, বাট আমার কাছে যখন অপশন আছে ক্যান্সেল করার, আমি ক্যান্সেল কেন করব না? ওলা উবের ড্রাইভাররা ক্যান্সেল করে না? আমার নিজের মিটিং এর দিন 9টার সময় বুকিং করেছিস, 9টা 15-র সময় ড্রাইভার হট করে ক্যান্সেল করলাম। আমি ফোন করলাম, বলছে নেই দাদা, উতনা দূর নেই জায়গা। আরে নেই জায়গা, 15 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেই জায়গা, তাহলে আমরা কাস্টমাররা ক্যান্সেল করলেই প্রবলেম? প্রবলেম সব দিক থেকে হয়। মানুষ মাত্রই নানান ধরনের ভুল হতে পারে, কিন্তু অসভ্যতামি নোংরামির একটা লিমিট রয়েছে। এটুকু ফটো আসছে, আমি দিচ্ছি, বাকিটা এখন সোশ্যাল মিডিয়া দেখবে।